নমস্কার বন্ধুরা, ফিরোজা গল্পের পঞ্চম পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। 5টার দিকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো কুহু। আরও 45 মিনিট পর প্লেন টেক অফ করবে। আর 1 ঘন্টার মাঝে জেমি ও সাজিদের বিয়েও পড়ানো হবে নিশ্চয়ই। কবুল বলাটা শুনলে ভালো হতো, জীবনে কখনো আর পিছুটান হতো না। বিয়ে পড়ানোটা ভিডিও কলে দেখতে গিয়ে কুহুর 10 মিনিট লেট হলো। দ্রুত সে রিসেপশনে গেল। এক্সকিউজ মি, বোয়িং 787 প্লেন কি টেক অফ করে ফেলেছে? ইয়েস, আপনি ওটা যাত্রী ছিলেন? কুহু দুশ্চিন্তা নিয়ে বলল, হ্যাঁ। কনগ্রাচুলেশন ম্যাডাম, আপনি একটুর জন্য বেঁচে গেছেন। বোয়িং 787 প্লেন টেক অফ করার 3 মিনিটের মাঝে তা ক্র্যাশ করেছে। তবে গুড নিউজ হলো, আগুন ধরার পূর্বেই যাত্রীদের বের করা সম্ভব হয়েছে। তবে সম্ভবত একজন মারা গেছে। এখানে কনগ্রাচুলেশন বলার কোনো মানে হয় না। আমি কেন প্লেনে উঠলাম না, কেন মরলাম না? ম্যাম, আপনার নাম কি ফিরোজা নূর? হ্যাঁ। রিসেপশনিস্ট কয়েকজনকে ডেকে বলল, পেয়ে গেছি ম্যাম, আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। ক্রু প্রশ্ন করতে গিয়েও করল না, পিছে পিছে যাওয়া শুরু করলো। কিছু মানুষের কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, তন্মধ্যে একজন পুরুষ মানুষও আছে। কুহু যত আগাচ্ছে তার পা তত কাঁপছে। মানুষটি কি তার পরিচিত? কুহুর হৃদস্পন্দন বাড়ছে। সে এখন মানুষের শব্দ শুনতে পাচ্ছে। কেউ ফিরো বলে কাঁদছে। সবাই কি তাকে মৃত ভাবছে নাকি? ফিরো তো সাজিদ ডাকত, তবে কি সাজিদ কাঁদছে? সে তো কাঁদার মানুষ নয়। হ্যাঁ, সাজিদই কাঁদছে। এটা সাজিদের আওয়াজ। কুহু দৌড় দিল আওয়াজ অনুসরণ করে। সে সাজিদের ঠিক পিছনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমার এক ছোট ভুলের জন্য এত বড় শাস্তি দিও না ফিরো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না ফিরো? প্লিজ ফিরে এসো। আমি সবই শুনতে পাচ্ছি। সাজিদ দ্রুত দাঁড়িয়ে জড়িয়ে ধরল। বাচ্চাদের মধ্যে কাঁদতে লাগলো, সাথে কুহুও কাঁদছে। কি করছো সাজিদ? তোমার বউ দেখলে খারাপ ভাববে। আমার বউ তো তুমি। মিথ্যে বলো না, তোমার বিয়ে হয়েছে জেমির সাথে। হয়নি। আমি যে কবুল বলতে শুনলাম, অন্য কেউ বলেছে। মিথ্যে বলছো তুমি, দূরে থাকো আমার থেকে। অনেক কষ্ট দিয়েছো আমায়। সাজিদ আরও শক্ত করে জড়িয়ে ধরল। কুহু কান্না থামালে সাজিদ হাঁটু গেড়ে বসে পকেট থেকে রিং বের করলো। আই লাভ ইউ ফিরো। কুহু বলল, আই হেট ইউ। আই ডোন্ট কেয়ার, শুধু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। উইল ইউ ম্যারি মি? আশেপাশের সকলে হাততালি দিচ্ছে ও তাল মিলিয়ে বলছে, প্লিজ সে ইয়েস, প্লিজ সে ইয়েস। কুহু কান্না মিশ্রিত চোখে মিষ্টি এসে বলল, ইয়েস আই উইল। সাজিদ রিং পরিয়ে আবারও জড়িয়ে ধরল। বহুদিন পর তাদের ভুল বোঝাবুঝির ইতি হলো। অবশেষে এয়ারপোর্টে পূর্ণতা পেল তাদের ভালোবাসার। কুহুর ঘুম ভাঙল এয়ার হোস্টেজের কথায়। 5 মিনিটের মধ্যে প্লেন ল্যান্ড করবে। কুহু পা রাখবে কানাডার মাটিতে, তার কর্মস্থলে, তার স্থায়ী ঠিকানায়। এতক্ষণ সে স্বপ্ন দেখেছে, মূলত কবুল বলার পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। তার এই স্বপ্ন হয়তো সত্যি হতো যদি সে কসম না দিত। এসব অবশ্য টিভি সিরিয়ালে বেশি হয়, বাস্তবে তো খুবই কম হয়। তার জীবনেও হলো না, সেও পূর্ণতা পেল না। জানলার বাইরে মেঘ দেখতে দেখতে কুহু বলল, আজ একজোড়া পাখি পেল পূর্ণতা। শুধু আমার মাঝে রয়ে গেল এক গাদা শূন্যতা। কখনো আর তোমায় চাইবো না যে আমার না, তাকে চাওয়াও ঠিক হবে না। সত্যিই আজ বহু অভিযোগ হচ্ছে নিজেকে নিয়ে। কেন আমি পূর্ণতা পেলাম না? আমার জীবনের ইতি কি সুখময় হতে পারতো না? একটা মানুষের জন্য কেন সে নিজের দেশ, শহর, পরিবার ছাড়ল? কি দোষ ছিল তার মার? সে তো চলে গেল, তার মাকে কে দেখবে? বোনেদের যে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তার মার কথা না হয় বাদই দিলাম, কুহু কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সে তো ছেলেদের সহ্যই করতে পারে না, বিশ্বাসঘাতক মনে করে। কুহু শেষবারের মতো বলল, আমি শপথ করে বলছি, এই পূর্ণতার শহরে আমি আর ফিরব না। এই শহর আমার না, মাফ করো আমায় প্রিয় মা। তো বন্ধুরা,
ফিরোজা গল্পের ইতি এখানেই হলো। গল্পটির লেখনীতে রয়েছে সাবরিনা সুম্মা, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটিকে আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।